জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মাননীয় সদস্য, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইন সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5, এখানে 150 বছর আগে প্রতিষ্ঠিত একটি আদালত আছে। সেই আদালতে দেওয়ানি মামলা হয় এবং আমার এই আদালতে আমার নির্বাচনী এলাকা এবং আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6, ওই উপজেলারও দেওয়ানি মামলা এই আদালতে পরিচালিত হয়ে আসছে 150 বছর আগে থেকে। এখনও এই আদালতে দেওয়ানি মামলা পরিচালিত হচ্ছে। এখানে মামলা বিচারক আছেন, আইনজীবী আছেন, সমস্ত কিছুই আছেন, বিচার কার্য চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই শুধুমাত্র ফৌজদারি বিচার ব্যবস্থা এখানে নাই। ফৌজদারি বিচারের জন্য ফৌজদারি মামলা করতে গেলে অনেক দূরে সদরে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যেতে হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আমার নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী যেই এলাকা বাঞ্ছারাপুর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। ওইখানে যে বিচার প্রার্থী যে আগের দিন থাকতে হয়, এই অবস্থার জন্য আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমি জানতে চাই যে আমাদের এই বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য দুর্ভোগ লাঘবের জন্য আমাদের এই আদালতে ফৌজদারি ব্যবস্থা বিচারের ব্যবস্থা করবেন কিনা। আমি আরো বলতে চাই যে এখানে আমাদের লাগবে না, শুধু একটা চিঠি দিলে আমাদের ফৌজদারি যে ম্যাজিস্ট্রেট আছেন, বিচারক আছেন, তাকে একটা চিঠি দিলে যে ফৌজদারি মামলাগুলিও এখানে হবে, তাইলেই চলবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যদি এই ব্যাপারে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সম্পূরক প্রশ্ন যদি এত লম্বা হয় তাহলে পরবর্তী প্রশ্নকারী আর সুযোগই পাবেন না। একটা প্রশ্ন করেছেন, স্ট্রেট ওয়ে শর্ট ক্রিস্প তার একটা সম্পূরক প্রশ্ন করবেন 1 লাইনে, যাতে পরবর্তী বক্তারাও সদস্যরাও সুযোগ পান। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যেটা বলেছেন ওইটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো, কোনো আদালত যদি সৃষ্টি করতে হয়, গঠন করতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের পারমিশন লাগে। আমরা এই বিষয়টি যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের সাথে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।